আর্যর জ্ঞান ফিরে আসার পরে দৌড়ে ছুটে যায় মেঘরাজের হাত থেকে অপর্ণাকে বাঁচানোর জন্য। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো হসপিটালে আর্যর অবস্থা খুব খারাপ, তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অন্যদিকে অপর্ণার মা বাবা রাজলক্ষ্মী সবাই মিলে তারাসুন্দরী মার কাছে চলে এসেছে, সবাই মিলে প্রার্থনা করছে। এদিকে তারাসুন্দরী মা বলছে জয় মা, রুদ্র মাতঙ্গীর জয়। তখন অপর্ণার মা বলছে তারাসুন্দরী মা কি বলছে? রুদ্র মাতঙ্গীর ইচ্ছা, মায়ের ইচ্ছা কি কখনো সন্তানকে কষ্ট দেওয়া? সেটা তো কখনো হতে পারে না। তখন সত্য বলে আমি জানি না সুমি, কিচ্ছু জানি না, শুধু অপেক্ষা করছি উনি কি নতুন দিশা দেখান, তার অপেক্ষা করছি। তখন রাজলক্ষ্মী বলে মা গো, তুমি কেন কিছু বলছো না? তারাসুন্দরী মা, তুমি যে কি ভবিষ্যৎ দেখাবে বললে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তখন তারাসুন্দরী মা বলে অনেক লম্বা পথ, অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে চলে এসেছে, সে পথে অনেক কাটা বিছানো, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন অপর্ণার মা বলে অতীত মানে পুরানো কোনো পাপের শাস্তি? তখন তারাসুন্দরী মা বলে শাস্তি? শাস্তি কেন? এটা একটা কঠিন পরীক্ষা, নিজেদের যাচাই করে নেওয়ার পরীক্ষা। যা শুনে তো অবাক হয়ে যায় অপর্ণার মা বাবা সহ সবাই। তারাসুন্দরী মা আরও বলতে থাকে যে দূরের পথ থেকে ওরা একে অপরের হাত ধরেছে, সে পথে কখনোই শেষ হতে পারে না, ওদের গন্তব্য এক, শেষ তো এখানেই নয়। তখন রাজলক্ষ্মী কান্না করে বলে তাহলে কেন হারানোর ভয় হচ্ছে মা? তখন তারাসুন্দরী মা বলে মা রুদ্র মাতঙ্গী, এই অন্ধকার পথে তুমি আলো দেখাও, সব শেষই তো শুরু আছে, এবার নতুন করে শুরু হোক সব কিছু। এটা বলে মা রুদ্র মাতঙ্গীর কাছে প্রার্থনা করছে। তারাসুন্দরী মা আর বলছে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ওরা যে আলাদা হতে পারে না। এই বলে তারাসুন্দরী মা প্রার্থনা করছে। এদিকে কিঙ্কর পিছন দিক থেকে দাঁড়িয়ে বলছে আমি যা রেখে থাকতে পারছি না আর্য, তুই ফিরে আয়, তুই ফিরে আয় আর্য, আমি থাকতে পারছি না তোকে ছাড়া, তুই ফিরে আয়, এখানে যে অনেক কাজ বাকি আছে, তোকে তো ফিরে আসতেই হবে। এটা বলে কিঙ্কর খুব কান্না করতে থাকে আর্যর জন্য। অন্যদিকে হসপিটালে আর্য তো একদম মৃত্যুর মতোই পড়ে আছে, পাঞ্জা লড়ছে। রুদ্র মাতঙ্গীর ইশারা পড়ে আর্যর দিকে। তখনই আমরা দেখতে পাবো আর্যর হাতটা আস্তে আস্তে নাড়াচাড়া করছে, যা দেখে ডাক্তার তো অবাক হয়ে যায়। তখনই ওইখানে নার্স চলে আসে, স্যার বলে ডাকতে থাকে ডাক্তারকে। তখনই স্যার শব্দটা আর্যর কানে গিয়ে বাজছে। তখন হঠাৎ করে চোখটা মেলে তাকায়, আবার চোখটা আস্তে আস্তে বন্ধ করছে, এরকম করছে আর্য। অন্যদিকে তারাসুন্দরী মা বলছে তোরা কান্না করছিস কেন? তোরা কান্না করিস না, এটা কিন্তু চোখে জল ফেলার সময় নয়, বুঝতে পেরেছিস? এই বলে জয় মা রুদ্র মাতঙ্গী বলে পুজো করছে। তখন তারাসুন্দরী মা রাজলক্ষ্মীকে বলতে থাকে এই নে ধর, এই বিভূতিটা তুই নিয়ে যা। তখন ওই বিভূতিটা রাজলক্ষ্মী আঁচল পেতে নিয়ে নেয়। তারাসুন্দরী মা বলতে থাকে এটা তোর ছেলের মাথায় ছুঁয়ে দিবি, বুঝতে পেরেছিস? এই বিভূতি না বিফলে যাবে না, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাসই তো মিলাই বস্তু, যা তুই তাড়াতাড়ি চলে যা। আর তখন অপর্ণার মা বলে ম্যাডাম চলুন, আর দেরি করবেন না, আর্য স্যারের মাথায় এটা দিয়ে দিন। তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ হ্যাঁ চলেন, এক্ষুনি যাচ্ছি আমরা, এক্ষুনি যাব। তো কিঙ্কর সহ সবাই হসপিটালের দিকে ছুটে যায়। তখন তারাসুন্দরী মা একা একা বলে সব লেখা আছে, সব নিয়তি, সব লেখা, সব নিয়তি কি খণ্ডন করা যায়? কারো সাধ্য নেই। এটা বলে সে জয়মা রুদ্র মাতঙ্গীর কাছে আবারও প্রার্থনা করতে থাকে। এদিকে সবাই তো হসপিটালে চলে এসেছে। এদিকে দেখা যায় আর্যর অবস্থা আগে থেকে একটু বেটার হতে চলেছে। তখন ডাক্তার বলে আপনারা এসেছেন, আপনাদের পেশেন্টের অবস্থা আগে থেকে অনেকটাই বেটার, আমি আর একটু পরীক্ষা করে আপনাদের জানাচ্ছি। তখন নার্স বলে প্লিজ আপনারা একটু বাইরে চলে যান। তখন আর্যর মা বলে আমাকে একটু যেতে দিন, আমার ছেলের কাছে যেতে দিন। ডক্টরকে খুব রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ডক্টর বলছে কিছুতেই যেতে দেওয়া যাবে না এখন, আপনারা প্লিজ চলে যান। কিন্তু আর্যর মা কারো কথায় না শুনে বিভূতিটা আর্যর মাথায় ছুঁয়ে দেয়। তখন রাজলক্ষ্মী আর্যকে বলতে থাকে আর্য উঠো, দেখো আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চোখটা খোলো। আর্য আমাদের সবার প্রার্থনা তোমার জন্য রয়েছে, আমাদের সবার চাওয়া সবার প্রার্থনা মিথ্যা হতে পারে না আর্য, তোমাকে তো উঠতেই হবে আর্য, তোমাকে উঠতেই হবে। এরকম বলে রাজলক্ষ্মী কান্না করছে। আমি তোমার মা আর্য, আমার জন্য হলো তোমাকে উঠতে হবে।
তখন আরজুর অবস্থা আবার খারাপ হতে থাকে। তখন ডক্টর বলে, কি অবস্থা, পেশেন্ট কেন আবার কেমন যেন করছে, কেন রেসপন্স করছে না। তখন তো কিঙ্কর রাগান্বিত হয়ে যায়, বলছে কি ব্যাপার, আপনারা এখনই তো বললেন পেশেন্টের ভালো অবস্থা, তাহলে এখন কেন বলছেন এসব, বুঝতে পারছি না। নার্স, ইঞ্জেকশন রেডি করো। তখন আরজু খুব অস্থির হতে থাকে, মনে হচ্ছে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এদিকে যা দেখে তো সবাই ভয় পেয়ে যায়। কিঙ্কর, রাজলক্ষ্মী সবাই আরজুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর খুব ভয় পাচ্ছে। তখনই দেখা যায় আরজু হঠাৎ করেই চোখটা মেলে ওঠে। তখন তো যা দেখে ডক্টর অবাক হয়ে যায়। তখন ডাক্তার বলতে থাকে, এটা তো মিরাক্কেল, পেশেন্টের সেন্স চলে এসেছে। তখন রাজলক্ষ্মী অনেক কান্না করতে থাকে, বলছে মা গো, তোমার না মা, তুমি রক্ষা করেছ, আমার ছেলেকে রক্ষা করেছ, এটা বলে খুব কান্না করতে থাকে। তখন কিঙ্কর বলে, আরজু তুই ঠিক আছিস? তখন আরজু একদম ঝাটকা দিয়ে উঠে পড়ে, যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন ডক্টর আরজুকে বলে, প্লিজ আপনি এমন করবেন না, আপনি শান্ত হন। তখন কিঙ্কর বলে, আমাকে চিনতে পারছিস? বল বন্ধু, তুই আমাকে চিনতে পারছিস না? একটু মনে করার চেষ্টা কর না। তো অনেকভাবে কিঙ্কর আরজুকে মনে করার চেষ্টা করতে থাকে, এতে আরজু আরো অস্থির হতে থাকে। তখন ডাক্তার বলে, শুনুন, ওনার কিন্তু মাত্রই জ্ঞান ফিরেছে, আপনারা ওনাকে এভাবে উত্তেজিত করবেন না প্লিজ, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। তখন রাজলক্ষ্মী বলে, কিঙ্কর তুমি থামবে? তুমি কি এভাবে মনে করাতে পারবে না তো, তুমি আমাকে বলতে দাও। তখন রাজলক্ষ্মী আরজুর সঙ্গে কথা বলতে থাকে, বলছে, আরজু আমার মনে হয় তোমার কিছু বলার আছে, তুমি কিছু বলবে? আমাকে কিছু বলো না, তোমার মা যে তোমার কথা শোনার জন্য অপেক্ষা করে বসে আছে, বলো আরজু, তুমি কিছু বলবে? তখন ডাক্তার বলে, শুনুন, আপনারা একটু আস্তে কথা বলুন, কারণ ওনার শারীরিক অবস্থা ভালো হলেও ওনার মানসিক অবস্থা একদম ভালো নেই। এদিকে আরজু শুধু এদিক ওদিক তাকাচ্ছে আর পাগলের মতো করছে, কাউকে যেন এখনো ঠিকমতো চিনতেই পারছে না, শুধু মনে হচ্ছে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। এদিকে অপর্ণার মা বাবা এসে আরজুকে বলে, আপনি ঠিক আছেন? আপনার এখন ভালো লাগছে? আপনি এরকম কেন করছেন, কেন উত্তর দিচ্ছেন না কথার? এরকম করতে থাকে অপর্ণার মা বাবা, কিন্তু আরজু শুধু কাউকেই খুঁজছে। তখন আরজু ওইখান থেকে চলে যাবে, কিঙ্কর আটকায়, বলছে, তুই কোথায় যাচ্ছিস বল, আমি যাব তোর সঙ্গে। তখন রাজলক্ষ্মী বলে, আমি বুঝতে পারছি আরজু, তুমি কাকে খুঁজছো, তুমি অপর্ণাকে খুঁজছো তাই না? তখন মানসী রাগান্বিত হয়ে যায়, বলছে, মাদার ইন ল, আপনি সব কথায় শুধু অপর্ণাকে কেন তুলছেন? দেখছেন না আরজুদা অপর্ণার কথা শুনতেই চাচ্ছে না, তাহলে বারবার কেন ওর নামটাই আপনারা ওর সামনে তুলছেন? তখন অপর্ণার মা কান্না করে বলতে থাকে, ম্যাডাম আপনি সবসময় আমার ওপর দোষটাই কেন দেখেন? আমার মেয়েটা কি দোষ করেছে বলুন তো? তখন রাজলক্ষ্মী বলে, মানছি, চুপ করবে তুমি? অপর্ণার জন্য আজ পর্যন্ত কিন্তু কোনো কিছু ক্ষতি হয়নি, বুঝতে পেরেছ? এদিকে কিঙ্কর আলাদা করে আড়ালে নিয়ে আরজুকে বলে, কিরে শঙ্কর, তোর কিছুই মনে পড়ছে না? তো অনেক টর্চারিং করতে থাকে স্মৃতি ফেরানোর জন্য আরজুকে। তখন রাজলক্ষ্মী এসে ধমকাতে থাকে, বলছে, কিঙ্কর তুমি থামবে? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি কি বুঝতে পারছো না ওর এইমাত্রই জ্ঞান ফিরে এসেছে, আর তুমি ওর সাথে টর্চারিং করছো এই একটা নাম বলে? যা শুনে তো কিঙ্কর অবাক হয়ে যায়। অন্যদিকে অপর্ণাকেও মীরা ছাড়ি নিয়ে এসেছে জেলখানা থেকে আরজুর সঙ্গে চক্রান্ত করে, আর তখনই মেঘরাজ গাড়ি নিয়ে আসে আরজু এবং অপর্ণাকে সে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু অপর্ণা বুঝতেও পারছে না সে আবার বিপদে পড়তে চলেছে। এদিকে আরজু সেই মহিলার কথাই ভাবছে আর ওই মহিলার হাতের আংটির কথাই কল্পনা করছে। এই ভেবে আর রাগান্বিত হয়ে যাচ্ছে, ওই মহিলার দিকে তেড়ে ছুড়ে দিতে চাচ্ছে। কিঙ্কর এবং রাজলক্ষ্মী সবাই তাকে সামলানোর চেষ্টা করছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে আরজুর কি স্মৃতি ফিরে আসলো, নাকি সম্পূর্ণরূপে স্মৃতি ফিরে এসেছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতেও সময় সাথেই থাকুন। ধন্যবাদ।